গুড মর্নিং বন্ধুরা, কেএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তোমরা যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করছি সবাই তোমরা ভালো আছো এবং তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসাতে আমিও ভালো আছি। দেখো বন্ধুরা, আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু কি করব বলো, এই গরমের মধ্যেও তো কাজ চালিয়ে যেতে হবে। সে কারণে প্রথমেই শুরু করে দিয়েছি রুটি বানানো, কারণ বাড়িতে বাবা মা রয়েছে, রুটি তো করতেই হবে। সেই কারণে এই গরমকে উপেক্ষা করেও আমার রুটি বানানো শুরু করে দিয়েছি। এবার রুটি বানিয়ে সংসারে আরও টুকিটাকি কাজ থাকে, সেগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্য আমার ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটি। এবং তোমরা যারা এই দেখো রুটি বানাতেও শুরু করে দিয়েছি, রুটিগুলো ভাজতে শুরু করলাম। জানো তো বন্ধুরা, এত গরমে না রান্নাঘরে বেশিক্ষণ থাকা যায় না, কিন্তু কি করব বলো, এই গরমে উপায়ও নেই, তাই রান্নাঘরে থেকেই কাজগুলো করতে হচ্ছে। জানি আমার মতো অনেকেই এইভাবে তোমরা প্রতিদিনই গরমে কষ্ট করে রান্না বান্না করো। যারা আমরা বাড়িতে থাকি তারাই বুঝতে পারি ঠিক কতটা গরম। প্রচণ্ড গরমের মধ্যেও আমাদের এই কাজগুলো কিন্তু করে যেতেই হয়। এই দেখো আমার রুটি বেলাগুলো মোটামুটি হয়ে গেছে, এখন রুটিগুলোকে আমি সেঁকে নিচ্ছি। জানো তো বন্ধুরা, এই গরমে না আর পারা যাচ্ছে না, কবে যে একটি বৃষ্টির মুখ দেখবো বুঝতেই পারছি না। একটা হয়ে গেল, এরপরে আরেকটা রুটি আমি ভেজে নিচ্ছি। দেখো রুটিগুলো কিন্তু বেশ ভালোই ফুলছে, কি বলো বন্ধুরা। এই দেখো এর মধ্যেই আমার তরকারি কাটাও হয়ে গেল। এখন কিন্তু পুঁই শাকের তরকারি বানাবো আজকে। কারা কারা পুঁই শাকের তরকারি খেতে ভালোবাসো একটু কমেন্টরা। জানো তো বন্ধুরা, এই তরকারিটা না খুব ভালো হয়, কিন্তু খুব টেস্টি হয়। এবং আর দেখো ফুলকপিও কেটে নিয়েছি, ফুলকপি আলু দিয়ে আজকে তরকারি করব। যেহেতু আজকে শনিবার, আজকে আমাদের বাড়িতে নিরামিষ হয়। আর এই দেখো আমি বাথরুমে চলে আসলাম, কিছু জামা কাপড় আছে, বিছানা চাদর আছে, সেগুলো কেচে নেব। কারণ তোমরা তো জানোই এই গরমের মধ্যে শরীরের ঘাম হয়, তাই ওই এক চাদর বেশি দিন পেতে রাখা যায় না। সেজন্য চাদরগুলোকেও মাঝে সাঝে একটু তুলে পরিষ্কার করে পেতে নিতে হয়, এবং চাদরগুলোকে ভিজিয়ে রাখছি যে পরে এসে কেচে নেব। আর বলো না বন্ধুরা, এই গরমের মধ্যে বাবা বাইরে গেছিলেন, তখন ওখান থেকে নিয়ে আসলো একটা পেঁপে। কারণ মার শরীরটা ভালো না, সেরকম কিছু একটা খেতেও পাচ্ছে না, সেই জন্য বাবা পেঁপে নিয়ে এসছে যে মাকে পেঁপে দিয়ে কিছু একটা কেটে ফলটা কেটে দেবো। আর এদিকে চলে আসলাম বিছানাটা ঝেড়ে নিতে। বিছানাটা চাদরটা পাল্টে দিয়েছি আজকে, আর তাই বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর টুকিটাকি তো থাকেই বিছানায়, দেখো ছোট ছোট বালিশের কাভারগুলো রয়েছে, বালিশের কাভারগুলোকেও যেহেতু কেচে দিয়েছি আজকে, তাই বালিশের কাভারগুলোকে নতুন কাভার পরিয়ে দিচ্ছি। তাতে দেখতেও ভালো লাগবে এবং শুলেও একটু রিফ্রেশ মনে হবে। সেই কারণেই বিছানা চাদরের পিলো কাভারগুলোকেও সুন্দর করে পেতে নিলাম। আর দেখো বন্ধুরা, গরমে কিন্তু বুঝতেই পারছো বাইরের কি অবস্থা। বাইরেটা দেখতেই পাচ্ছ একদম পুরো সাদা হয়ে আছে, তাহলে তোমরা বুঝতেই পারছো বাইরে টেম্পারেচার ঠিক কতটা। মোটামুটি ধরো 39-40 ডিগ্রি তো টেম্পারেচার আজকে হবে, কারণ বাইরে ঘরের থেকে বাইরে বেরোনোই যাচ্ছে না, ঠিক এতটাই গরম পড়েছে আমাদের এদিকে। আর তোমাদের যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদের ওখানে কীরকম গরম একটু কমেন্ট করে বলো তো বন্ধুরা। ঠিক কতটা গরম আছে তোমাদের ওখানে, নাকি আমাদের এখানেই এতটা বেশি গরম দেখাচ্ছে, ঠিক বুঝতে পারছি না। আর দেখো আমার এদিকে মোটামুটি পিলো কাভারগুলো গোছানো হয়ে গেল, গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম। আবার বিছানাটাকে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। এরপরে আবার আমি রান্নাঘরে চলে আসলাম। এই দেখো আমার আজকে রান্না, এখানে পুঁই ডাঁটার তরকারিটা করা হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আছে আলু ফুলকপির তরকারি। দেখে তো ভালোই মনে হচ্ছে, খেয়ে বোঝা যাবে রান্নাটা কেমন হয়েছে, তাই না বন্ধুরা। এই দেখো এখানটায় মার জন্য একটা হালকা করে সবজি দিয়ে একটা হালকা করে ঝোল করে নিচ্ছি, কারণ মা তো এত তেল মশলা জিনিস খেতে পারবে না, সেই কারণে। আর তার সাথে থাকছে বেগুন ভাজা। জানি না, সব কিছু তো করছি, জানি না কতটা উনি খাবেন বা কী করবেন। তারপরে চলে আসলাম ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। কারণ কি বলো তো, একটু যদি তুমি যদি বিকেলের দিকেও মেলে দাও, আমার মনে হয় জামা কাপড় শুকিয়ে যাবে, এতটাই রোদের টেম্পারেচার। কিন্তু কি করব বলো, জামা কাপড়গুলো শুকানোর জন্য ছাদে এসে মেলে দিলাম। আর ছাদে জানো এত গরম, ছাদে 2 মিনিটের বেশি থাকাই যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে ছাদে থাকতে। কিন্তু কি করব, কাজ তো করতেই হবে, কাজ না করলে তো হবে না। সেই কারণেই ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আমাদের যে দিদি আছেন উনিও কিন্তু কাজে আসেননি, সেই কারণেই আমারই উপরে সব দায়িত্ব পড়েছে সংসারের সমস্ত কিছু। তাই জামা কাপড় কেচে জামা কাপড়গুলো মেলে দিলাম। এবার কি করব, এবার নিচে যাব, নিচে গিয়ে জামা কাপড়গুলো
মেলে টেলে নিচে এসে নিচে গিয়ে সমস্ত কাজগুলো করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মা নাইটি, বাবার লুঙ্গি সব কিছু কেচে সুন্দর করে মেলে দিচ্ছি যাতে